হ্যালো বন্ধুরা, আজকে আমরা তৈরি করব কিভাবে বাড়িতে খই দিয়ে মোয়া তৈরি করা যায় ঘরোয়া পদ্ধতিতে। চলো দেখে নেওয়া যাক। তার জন্য আমরা প্রথমেই কড়াইতে গুড় দিয়ে দিলাম, ঢেলা গুড় যেটা পাটালি গুড় বলা হয়। তার সঙ্গে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে আমরা গুড়টাকে গলিয়ে নেব। গুড়ের যদি ঢেলা থাকে সেই ঢেলাটা আস্তে আস্তে তোমরা ভেঙে নেবে এবং এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবে। এবার এই কড়াইয়ে দেওয়া গুড়টা দেখতে পাচ্ছ তোমরা গলে গেছে। গলে যাওয়ার পরে আমরা একটা ছাঁকনির সাহায্যে এই গুড়টা ছেঁকে নেবো, কারণ ছাঁকনিতে অনেক সময় গুড়ের মধ্যে অনেক সময় অনেক অপদ্রব মিশে থাকে, সেগুলো ছেঁকে নিলাম। এবার আমার আগে থেকে একটু ডেন্স করা গুড় ছিল, সেই গুড়টাকে আমি কড়াইতে দিয়ে দিলাম। তো তোমাদের যদি ডেন্স না থাকে তোমরা আবার একই প্রসেসে গুড়টাকে একটু ডেন্স করে নিও। আচ্ছা, এরপরে আমরা কি করব, কড়াইয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমরা নাড়তে থাকবো এবং নাড়ার পরে দেখতে পাচ্ছ একটা টাইম পরে কড়ার মধ্যে একটুখানি বাবলস তৈরি হয়ে গেছে, তার মানে কি গুড়টা ঠিক হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে যত ঠিক হতে থাকবে, দেখতে পাচ্ছ আমি খুন্তি করে এখানে তুলছি। এমন একটা কনসিস্টেন্সি রাখবে যাতে এতে একটা রসের মতো আঠালো চ্যাটচ্যাটে ভাব আসে। তো যতক্ষণ না সেটা হচ্ছে, এই গুড়ের নাড়ানো প্রসেসটা আমরা চালিয়ে যাব। তারপর আমরা একে একে এর মধ্যে খই মেশাবো, খোয়া মেশাবো, সেই প্রসেসগুলো আস্তে আস্তে দেখবো আমরা। তোমরা দেখতে পাচ্ছ কনসিস্টেন্সি অনেকটা ঠিক হয়ে গেছে। এবার আমরা আমাদের পরিমাণ মতো, তোমরা যতটা মোয়া করতে চাইবে সেই পরিমাণ মতো খই আমরা কড়ার মধ্যে দিয়ে দেবো এবং গুড়ের সাথে নাড়তে থাকবো। অবশ্যই খই থেকে যে ধান থাকবে সেই ধানগুলো বেছে নেবে, না হলে খেতে গিয়ে আমাদের কোনো সময় গলায় আটকে যেতে পারে। তো আরও তোমাদের যতটা পরিমাণ খই লাগবে আমি আরও দিয়ে দিলাম আর এক বাটি, আমার যতটা দরকার। তোমরা তোমাদের প্রয়োজন মতো খই দেবে এবং ততক্ষণ নাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত না গুড়টা খইয়ের গায়ে পুরো লেগে যাচ্ছে, একটা স্টিকি ভাব চলে আসছে। দেখতে পাচ্ছ খইটা আমরা গুড়ের সাথে কন্টিনিউ নাড়তে থাকছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবে, কারণ না হলে গুড়টা পাত্রের তলায় লেগে যেতে পারে। এবং আমরা যে একটা পাতলা গুড়ের রস তৈরি করে রেখেছিলাম, সেই রসটা আস্তে আস্তে ওই খইয়ের সাথে মেশাতে হবে, যাতে এর মধ্যে একটা নরম ভাব আসে এবং আমাদের এটা মণ্ডটা পাকাতে খুব সুবিধা হয়। আচ্ছা, এরপর আমরা চলে এসেছি পরবর্তী স্টেপ নিয়ে। এই স্টেপে এক বাটি আমি এমনি গরুর দুধ নিয়ে নিয়েছি এবং তার সাথে দুটো আমুল স্প্রে প্যাকেটের আমুল দুধ নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো প্যাকেটের আমুল দুধ নিতে পারো বা তোমরা চাইলে পুরোটা গরুর দুধ দিয়েও করতে পারো। আমার কাছে গরুর দুধ অতটা অ্যাভেলেবেল ছিল না, আমি তাই আমার আমুল স্প্রের যে প্যাকেট সেই প্যাকেট দিয়েই করেছি। এবার আমরা এটাকে আরও ডেন্স করে নেবো, যেরকম খোয়া হয় সেই খোয়া মতো তৈরি করে নেবো। তোমরা যতটা পরিমাণ খোয়া দিতে চাও ততটা দিতে পারো এবং তোমরা যদি এই স্টেপটা বাড়িতে তৈরি করা অ্যাভয়েড করতে চাও তাহলে তোমরা বাজার থেকেও খোয়া কিনে নিতে পারো। দেখতে পাচ্ছ এর কনসিস্টেন্সিটা কেমন ঠিক হয়ে গেছে। তো ঠিক হয়ে যাওয়ার পরে আমরা যেই খইটাকে আমরা রেখে দিয়েছিলাম মাখানো প্রায় 8 থেকে 10 ঘন্টা পরে, এই খোয়াটা আমরা মিশিয়ে দেবো এবং আমরা যেহেতু ঘি অল্প খাই সেই জন্য 1 চামচ ঘি দিলাম, তোমরা চাইলে ঘি আরও বেশি দিতে পারো। দেওয়ার পরে এটাকে ভালো করে মাখবে যাতে সমস্ত কিছু মোয়ার সাথে মাখা হয়ে যায় এবং হাতে অল্প একটু ঘি নিয়ে গোল গোল করে পাকিয়ে দিলাম। দেখো তোমাদের যতটা দরকার ততটা তোমরা পাকাও, বাকিটা তোমরা স্টোর করে রাখতে পারো, আবার অন্য দিনও আবার মিষ্টি তৈরি করতে পারো। এবং কিশমিশ দিয়ে একটা একটা করে আমি সাজিয়ে দিলাম। এখন আমাদের মোয়া তৈরি।